সো হে গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। সো ফার্স্ট অফ অল আমাকে একটা দাদা রিপ্লাই করেছিল যে ভোটটা সঠিক জায়গায় যেন দিই, ঠিক আছে? সো এই যে দেখে নাও। সো লিখেছিল ভোটটা সঠিক জায়গায় দিই, কারণ আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে রথ নিয়ে বা কীভাবে ঠাকুরকে নিয়ে নোংরামি চলছে, ঠিক আছে, আমাদের এই পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গায় বলি না কেন, যে এই সব ভগবানকে নিয়ে নোংরামি চলছে। আমি ভাই মানে পরশুদিন গেছিলাম তারাপীঠ এবং কালকে ফিরেছি। সো তখন চলছে, কালকে ছিল হচ্ছে মহরম, বিশ্বাস করবে না, সব জায়গায় জায়গায় মানে পুরো কি বলবো, বাঁকুড়ার বেশিরভাগ জায়গায়, ঠিক আছে, সব ওই মুসলিমরা ওই ওদের কি বলে ওই নিয়ে বেরিয়েছে এবং পিঠে এগোচ্ছে। সব পুলিশ ফোর্স, পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে, পুরো পুলিশের ফোর্স লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। সব রাস্তা বন্ধ, কি মুসলিমদের শুধু ইয়ে চলবে। আমাদের মুসলিম এরিয়া মানে বাংলাদেশে নিয়ম করে দিয়েছে যে কোনো ছুরি বা কোনো এমন যে জিনিস নিয়ে ব্যবহার করা যাবে না যেটা দিয়ে কেউ খুন হয়। কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মিনি পাকিস্তান যেটা মানে মিনি বাংলাদেশ যেটা যেটা করে দিয়েছে এখন মমতা বেগম, সেইখানে ছুরি চলছে, আগুন চলছে এবং আরও কি, পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে। ওটা তো ছাড়ো, বাঁকুড়া তো ছেড়ে দাও, গ্রামের অঞ্চল বাঁকুড়া বীরভূম ছেড়ে দাও, ওখানেই ছিলাম কালকে। কিন্তু আমাদের সেই কামারহাটি মানে মদনের এরিয়ায়, ওটায় কালকে যখন আমরা রাত্রেবেলা এসেছিলাম, কারণ আমরা তো ওই দিক দিয়ে এসেছি, ঠিক আছে, কামারহাটি ক্রস করে সোদপুরে ঢুকেছি। তো যখন কামারহাটি এরিয়ায় যখন এসেছি তখন দেখি বেলঘড়িয়ার থেকে শুরু করে, বেলঘড়িয়ার যে ওখান থেকে শুরু করে সোদপুরের আগে কামারহাটি পর্যন্ত পুরো রাস্তা ব্লক। পুরো ওখানে পুলিশের পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে, মুসলিমদের রক্ষা করছে যেন ওরা কিছু না করে, কেউ কিছু আগত না হয়। পুরো মুসলিমদের ছাক উঠেছে। ওটা ছেড়ে দাও, কালকে যখন আসছিলাম বীরভূম থেকে, তো টোল প্লাজা পড়ে তার আগে একটা গলি দিয়ে ঢুকেছে, কারণ আমাদের টোল ট্যাক্স দিতে লাগবে না। ওখানে কি করেছে, তৃণমূলের কয়েকটা লোক মিলে রাস্তা ইয়ে করেছে, যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, ট্যাক্স না, তাদেরকে টাকা দিতে হচ্ছে, টোল দিচ্ছে না বলে, গলি দিয়ে যাচ্ছে বলে টাকা দিতে হচ্ছে। প্রথম কথা কোনো তাদের কাছে কোনো কার্ড ছিল না। জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় কি কাজ করে, বলছে মিউনিসিপ্যালিটির লোক, আইডি কার্ড চাইছে, বলছে আইডি কার্ড নেই, আমরা ওখানকার লোক, আমরা এই করছি। মানে টাকা, মানে কি বলবো, লোকের থেকে কুড়িয়ে কুড়িয়ে এইভাবে মানে টাকা দিতে হবে, নাহলে যেতে দেবো না। মানে গলি দিয়ে যাচ্ছে কারোর বাবার রাস্তা না, আমরা যখন গাড়ি কিনি বা গাড়ি ইয়ে করি তখন আমরা ট্যাক্স দিই, ওই রাস্তা দিয়ে আমাদের রাস্তা হয়, ঠিক আছে, ওই টাকা দিয়ে রাস্তা হয়। আবার আমাদের এক্সট্রা টাকা দিতে হচ্ছে, আবার গলির মধ্যে তৃণমূলের কয়েকটা লোক মিলে বোর্ড লাগিয়ে এইসব করেছে। আর দ্বিতীয় কথা, শুধু যে আমি কোনো পার্টিকে নিয়ে সাপোর্ট করি না বলে তার বিরুদ্ধে কথা বলি ওটা না, আমি সব পার্টিকে নিয়ে বলি। এখন টিএমসির সময়, ঠিক আছে, তো টিএমসির সময় চলছে, এই টিএমসির সময় দেখবে যে সব দিকে মানে কিছু হলেই হিন্দুদের ওপর বেশি ইয়ে করা হয়, মুসলিমদের কোনো আঁচ আসতে দেয় না মমতা ব্যানার্জি, এটা জিনিসটা দেখবে একটা। কালকে সরি রথ ছিল, যখন রথ ছিল, রথের সময় আমি যেমন রথে তারাপীঠে ছিলাম। সো তারাপীঠের যে মাকে যখন রথে করে নিয়ে যাচ্ছিল, তো তোমরা দেখবে, আমি ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখবে কোনো ফোর্স নেই, কোনো পুলিশের ফোর্স নেই, জাস্ট আরামসে যাচ্ছে। আমি তোমাকে ভিডিওটা দেখাই, ওয়ান সেকেন্ড। কোনো পুলিশের কেউ নেই, ঠিক আছে, যা যাচ্ছে সাধারণ মানুষ যাচ্ছে, যা যাচ্ছে, ঠিক আছে। মানে তুমি ভাবতে পারো না, এত ভালোভাবে দেখেছে, আর ঠাকুরকে তো সামনে দিয়েছে। আমি তো তাও দোতলা দিয়ে দেখছিলাম, কারণ আমি আর নিচে যাইনি। আমার বাবা ভিডিও বানিয়েছিল, ঠিক আছে, আমার বাবা ওখানে গিয়ে ভিডিও বানিয়েছিল, আমার বাবা যাচ্ছিল। সো তারাপীঠের জায়গাটা খুব ভালো। এবং কেসটা কি বলো তো, শুধু এই না, আহ, আমরা যখন যাচ্ছিলাম তারাপীঠের দিকে মানে শনিবার দিন সকালবেলা, সো যখন বর্ধমান ক্রস করে, সরি হ্যাঁ, বর্ধমান ক্রস করে একটা গ্রামের দিকে ঢুকেছিলাম, কারণ আমরা বাঙালি, আমরা টোল ট্যাক্স দেবো না বলে তো ঢুকেছি গ্রামে, ভালো আরামসে যাচ্ছি। সো ওইখানে কিছু লোক আবার জড়ো হয়ে আমাদের ধরেছিল, ঠিক আছে, জড়ো হয়ে ধরে বলছে মহরমের জন্য চাঁদা চাই। আমি বললাম, মহরমে আবার চাঁদা কে নেবে? আর তাও কি, মানে যে যাচ্ছে, আর প্রথম কথা এরকম না, এই ধরো মেন রোড এটা, আর একদম একটু আগে পুলিশরা দেখতে পাচ্ছে যে ওরা রাস্তা জড়ো করে, কিন্তু পুলিশরা কিছু বলেনি, যে না মুসলিম বলেনি, কোনো মুসলিম মানে
কোনো পুলিশ পুলিশ দেখতে পাচ্ছে যে এরকম ওরা রাস্তা পুরো বাস দিয়ে আটকে দিয়েছে, যে টাকা দিচ্ছে তাদেরকে যেতে দিচ্ছে, যারা টাকা দিচ্ছে না তাদেরকে যেতে দিচ্ছে না, ওটা দেখছে কিন্তু কোনো কিছু বাধা দেয়নি। কারণ পুলিশরাও টাকা পয়সা পাবে ওখান দিয়ে। মানে ভাবো এটা, মানে কত বড় ষড়যন্ত্র চলছে আমাদের, মানে টাকা তোলার জন্য পুলিশদেরকেও ঘুষ দেওয়া হচ্ছে। আর পুলিশরা তো ঘুষ মানে বুঝতে পারো, পুলিশরা পুরো চুপ, বলে তোরাও কিছু নেই আমরাও কিছু নিই। তো এইসব চলছে ভাই, মানে ভাবতে পারছো। আর তোমরা দেখো, আমি বলবো না যে কোন পার্টিকে কে সাপোর্ট করে বা কে কী করে সে দেখে লাভ নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, তোমার যেই পার্টিকে ভাল লাগবে, সে দিদির হোক, দাদুর হোক, না রক্ত হোক বা যেই হোক না কেন, বুঝতে পারলে আমি কি বললাম, তো তাকে ভোট দিও, আমি বলবো না যে কে কাকে দিও। আর আরেকটা কথা, এই দেখো ঘাটাল মাস্টার প্ল্যানের ইয়ে দেখো, বন্যায় ভেসে যাচ্ছিলো কিন্তু দেবদাকে দেখেছো? দেবদা পুরো পারফেক্ট আছে। তো আমি ওই নিয়ে ভিডিও বানাইনি, কিন্তু আমি যেটা বানিয়েছিলাম যে ভোট কাকে দেবো, তো ভোট তো ভাই আমি নোটাকে দেবো, বা তখন দেখবো কাকে ভোট দেবো। কিন্তু দিদি পাচ্ছেন আমার ভোট, কে পাবে আমি সেটা বলবোও না, সিক্রেট। সো আর অ্যাকচুয়ালি আরেকটা কথা, যে আমার ব্লগ ভিডিও আছে ভাই, আমি রেকর্ড করেছিলাম, এবং আমি একটা সেটা ভাঙা লোকের সাথেও দেখা করেছি, মানে একটা বহুত বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্লগিংও করে, বলেই দিই নামটা, ঠিক আছে। নামটা হচ্ছে ক্যাজরা দাদা, ঠিক আছে, ক্যাজরা দাদা বলে তোমরা চিনবে। অ্যাকচুয়ালি আমি আগেই দেখা হয়েছিল হচ্ছে ওই সরি ওটা হয়েছিল বৃহস্পতিবার, না ওটা হয়েছিল, দেখা হয়েছিল মঙ্গলবার দেখা হয়েছিল আমার, ঠিক আছে। কিন্তু আমি আর ভিডিওটা তখন করিনি, তারপরে ভিডিও এসেছিলো। সো ওই দাদার সাথেও দেখা হয়েছিল, বাট ওই দাদাটার থেকে আমি অনেক কিছু শিখেছি, তাই জন্য আমি ব্লগটা করলাম। কারণ আমি ব্লগ পছন্দ করি না বানানো, কারণ লোকের সামনে খুব লজ্জা লাগে। আর আমার যেই ব্লগ ভিডিওটা আমি ছাড়বো, ওটা দেখলে তুমি বুঝতে পারবে যে কতটা আমার লজ্জা লাগে, কতটা আমার ফাটে লোকের সামনে। মানে ডাইরেক্ট কারোর সামনে আমি ব্লগ করতে পারি না, আর ভিডিও করতে গেলে আমার লজ্জা লাগে। তো তাও একটু একটু করেছি দাদার কাছে ইন্সপিরেশন নিয়ে, যে হ্যাঁ কী হবে কী হবে কী হবে। দাদাটা মারাত্মক ছিল, মায়েরই বলছে, হাসাতে হাসাতে তুমি পাগল করে দিচ্ছিল। তো ঠিক আছে, দাদার ফটোটা দেখিয়ে দিও মানে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে গাইস, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু শিখতে, মানে কিছু বুঝতে পারলে, শিখবে কি আর কি, কিছু বুঝলে, কোনো কিছু জানার হলো তো। আর একটু কমেডি কমেডি ভিডিও আসবে আমার, আর ব্লগিং ভিডিওটা তো আসবেই, কালকেই আসবে।